দুপুর গড়িয়ে বিকেল আর্মি স্টেডিয়ামে তখন টান টান উত্তেজনা। ফুটবল ইভেন্ট শেষে সবার অপেক্ষা নতুনকুড়ি স্পোর্টসের প্রথম আসরের দ্রুততম বালক আর বালিকার জন্য। শুরুতেই বালিকা পর্ব, একে একে রেসিং পয়েন্টে হাজির হন সবাই। এরপর বাঁশি বাজতেই ভৌ দৌড়। 100 মিটার রেসে প্রাণপণ ছুটে ফিনিশিং লাইন টাচ করেন ঢাকা অঞ্চলের মারিয়া। তার সঙ্গে বাকি দুজনও ছিলেন খুব কাছাকাছি, কিন্তু চুল ছেঁড়া। বিশ্লেষণ শেষে দেখা যায় নতুনকুড়ির রানী মারিয়া। মাঠে বসেই পুরো রেস উপভোগ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সেই সঙ্গে স্প্রিন্টারকে কাছে ডেকে নেন তিনি, জানান শুভেচ্ছা। আমি একজন বড় অ্যাথলেট হতে চাই আর দেশের জন্য গোল টানতে চাই। ভবিষ্যতের লক্ষ্য থাকবে আমি একজন বড় খেলোয়াড় হব, বাইরের দেশে খেলতে যাব এবং বাংলাদেশের নাম করব। এরপর শুরু হয় বালক বিভাগের তোড়ঝোড়। অল্প সময়ের মধ্যেই নতুনকুড়ির দ্রুততম বালক খুঁজে পান আয়োজকরা। সবাইকে যোজন যোজন পেছনে ফেলে আনন্দে ভাসেন খুলনার জাকির হোসেন। তাকে অভিনন্দন জানান প্রধানমন্ত্রী। এছাড়া দাবা, ক্রিকেট, তাইকোয়ান্দো ডিসিপ্লিনের জয়ীদের হাতেও পুরস্কার তুলে দেন সরকার প্রধান। এর আগে ফুটবল ম্যাচ চলাকালীন আর্মি স্টেডিয়ামে আসেন প্রধানমন্ত্রী। সঙ্গে ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক সহ মন্ত্রী পরিষদের অন্যান্য সদস্যরা। মাঠে বসে বালিকা ফুটবলের ফাইনাল ম্যাচ উপভোগ করেন তিনি, যেখানে রাজশাহীর বিপক্ষে 4-0 গোলের দাপুটে জয় তুলে নেয় রংপুর নারী দল। আর বালক বিভাগে চ্যাম্পিয়ন সিলেট অঞ্চল। ময়মনসিংহকে 1-0 গোলে হারায় তারা। অসংখ্য ধন্যবাদ জানাতে চাই মাননীয় প্রধানমন্ত্রী এবং ক্রীড়া মন্ত্রণালয়ের মন্ত্রীকে। তারেক জিয়া স্যার যে সিলেট গিয়ে উদ্বোধন করছে, আমরা চাই কেন আমরা তারেক জিয়া স্যার আমরা আশা নিয়ে একবারে আইসি সিলেট থেকে। দল যে চ্যাম্পিয়ন হয়েছে এটা অনেক আনন্দের বিষয়, অনেক খুশির বিষয় যে দল চ্যাম্পিয়ন হয়েছে। নতুনকুড়ির মাধ্যমে ইলেকট্রনিক ডিভাইস ও মাদক থেকে দূরে থাকবে কিশোর কিশোরীরা। ভবিষ্যতে অলিম্পিক কিংবা এশিয়ান গেমসে বাংলাদেশের জন্য পদক নিয়ে আসবে নতুনকুড়ি থেকে উঠে আসা খেলোয়াড়রা, এমন প্রত্যাশাই যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর। এই নতুনকুড়ি থেকে বের হয়ে আসা বিভিন্ন ইভেন্টের অনেকেই অলিম্পিকের মতো সর্বোচ্চ আসরে ইনশাআল্লাহ অংশগ্রহণ করবে। আমরা খেলাধুলাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আমরা চাই একটি সুস্থ জাতি গড়ে তুলতে। আমরা চাই আমাদের সন্তানরা যাতে ডিভাইস থেকে দূরে থাকে। আমরা চাই সর্বোপরি মাদক মুক্ত একটি বাংলাদেশ গড়তে। নতুনকুড়ি স্পোর্টসের আগামী আসরে বাড়ছে ইভেন্ট সংখ্যাও। সেই সঙ্গে ইউনিয়ন পর্যায় থেকেও করা হবে খেলোয়াড় অন্বেষণ। উপজেলা, জেলা, বিভাগীয় পর্যায় প্রায় 4 মাস প্রতিযোগিতার পর জাতীয় পর্যায়ে এসেছে এইসব অ্যাথলেটরা। তবে তাদের স্বপ্ন, এখানেই তারা থেমে থাকতে চান না। বাংলাদেশকে রিপ্রেজেন্ট করতে চান আন্তর্জাতিক মঞ্চে এবং অলিম্পিক, এশিয়ান গেমসের মতো মঞ্চে তারা গোল্ড মেডেল জিততে চান লাল সবুজের জন্য। ফাহিম ইসলাম, সময় সংবাদ, ঢাকা।